গাড়ির ব্রেক ফেল করলে করণীয় কি? হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বিআরটি সলিউশন। আজকে আরও কিছু প্রশ্নের উত্তর দিব। আজকের প্রশ্নগুলো একটু জটিল, যেগুলো আপনার প্রত্যেকেই যদি আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক প্রশ্ন আপনার কমন পড়বে। যে প্রশ্নগুলো আমরা অনেক সময় ভাবি বাট উত্তর খুঁজে পাই না, আজকে সেই প্রশ্নেরই উত্তর দিব। এর আগেও অনেক ভিডিওতে আমি দিয়েছি। তাহলে কথা না বলে চলুন যাওয়া যায়। প্রথম প্রশ্ন, গাড়ির ব্রেক ফেল করলে করণীয় কি? এটা কিন্তু একটা জটিল জিনিস, যে গাড়ির ব্রেক ফেল হলে আপনার করণীয় কি? অবশ্যই আপনাদের বেঁচে থেকে তারপরে গাড়ি ড্রাইভ করতে হবে এবং আপনাকে ভালোভাবে বুঝে শুনে গাড়ি ড্রাইভ করতে হবে। এবং ব্রেক ফেল হলে বা গাড়ির কোনো প্রভাবকে আপনাকে অবশ্যই স্থির থাকতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তাহলেই আপনি এই কাজগুলো করতে পারবেন। আর আপনি যদি হঠাৎ সেন্টিমেন্টাল হয়ে যান তাহলে কিন্তু আপনি কিছুই করতে পারবেন। তাহলে যা হবাই তাই হবে। উত্তর হচ্ছে, গাড়ির ব্রেক ফেল করলে প্রথমে অ্যাক্সিলেটরের থেকে পা সরিয়ে নিতে হবে। আমরা যে অ্যাক্সিলেটর দেই, যে অ্যাক্সিলেটরটা দিলে গাড়ির সামনে আগায়, সেটা থেকে পা আপনাকে সরিয়ে ফেলতে হবে। ম্যানুয়াল গিয়ার গাড়ির ক্ষেত্রে গিয়ার পরিবর্তন করে প্রথমে দ্বিতীয় গিয়ার ও পরে প্রথম গিয়ার ব্যবহার করতে হবে। গাড়ি যদি আপনার অডিতে থাকে কিংবা 5 নম্বর গিয়ারে থাকে, ওই গিয়ারটা প্রথমে আমি অ্যাক্সিলারেটর থেকে পা সরিয়ে নেব। দেন গাড়ি যদি আমার 5 নম্বর গিয়ারেও থাকে তাহলে আমি ওখান থেকে সরিয়ে 2 নম্বর গিয়ারে দিব। 2 নম্বর গিয়ারে দিলে গাড়িটা অনেক জমে যায়। তারপরে আমি 1 নম্বর গিয়ারে দিব। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এটা ম্যানুয়াল গিয়ারের ক্ষেত্রে বলছি আমি অটো গাড়ির ক্ষেত্রটা আমি বলবো, ম্যানুয়াল গিয়ারের ক্ষেত্রে বললাম দ্বিতীয় গিয়ার ও পরে প্রথম গিয়ারে ব্যবহার করতে হবে। এর ফলে গাড়ির গতি অনেক কমে যাবে। এই পদ্ধতিতে গাড়ি থামানো সম্ভব না হলে আপনি হ্যান্ড ব্রেক আস্তে আস্তে টানার চেষ্টা করবেন। সাডেনলি হ্যান্ড ব্রেক টানা যাবে না। আপনি আস্তে আস্তে ধীরে ধীরে হ্যান্ড ব্রেক টানবেন যতটুকু সম্ভব। তাহলে গাড়ি আপনার কিন্তু জমে যাবে। কিন্তু আপনাকে এই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই পদ্ধতিতে গাড়ি থামানো সম্ভব না হলে রাস্তার আইল্যান্ড, ডিভাইডার, ফুটপাথ বা সুবিধা মতো অন্য কিছুর সাথে ঠেকিয়ে গাড়ি থামাতে হবে। ঠেকানোর সময় যানবাহনের ক্ষয়ক্ষতি যেন না হয় বা কম হয় সেই দিকে সজাগ থাকতে হবে। যখন আপনি যদি 1 নম্বর গিয়ার পর্যন্ত যদি গাড়িটি আপনি নিতেই পারেন তাহলে কিন্তু গাড়ি আপনার অনেক স্লোলি চলবে। সেক্ষেত্রে যে কোনো কিছুর সাথে ঠেকাইলে অবশ্যই কম ক্ষয়ক্ষতি হবে। ইভেন এমনও হতে পারে যে ক্ষয়ক্ষতি হবেই। সেকেন্ড প্রশ্ন, গাড়ির চাকা ফেটে গেলে করণীয় কি? উত্তর হচ্ছে, গাড়ির চাকা ফেটে গেলে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে যায়। বিশেষ করে সামনের চাকা ফেটে গেলে তো কোনো কথাই নেই। এই সময় গাড়ির চালককে স্টিয়ারিং ধীরভাবে ধরে রাখতে হবে এবং অ্যাক্সিলেটর থেকে পা সরিয়ে ক্রমান্বয়ে গতি কমিয়ে আস্তে আস্তে ব্রেক করে গাড়ি থামাতে হবে। চলন্ত অবস্থায় গাড়ির চাকা ফেটে গেলে সাথে সাথে ব্রেক করবেন না। মনে রাখবেন, চলন্ত অবস্থায় গাড়ির চাকা ফেটে গেলে সাথে সাথে ব্রেক করবেন না। এতে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে যায়। আমি আবারও বলছি, এতে গাড়ি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করবেন। কোনো কিছু জানতে চাইলে বিএফটি সম্পর্কিত কোনো প্রবলেমে পড়িয়ে আমার এখানে কমেন্ট করবেন। আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে হিটস দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি করে থাকেন তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ।